হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে যৌগিক কোণ ত্রিকোণমিতি অনুপাত চ্যাপ্টারটা রয়েছে তার আমরা কনসেপ্ট ভিডিওটা কমপ্লিট করেছিলাম। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারো। আজকে আমরা লেভেল 1 প্রশ্নমালা মানে পেজ নাম্বার 139 ছায়া বুকে নতুন বুক। তাহলে এমসিকিউ একেরটা মানে এমসিকিউগুলো করার চেষ্টা করবো যতটা হয়। তাহলে একেরটা কি বলছে, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। এই ফর্মুলা আমরা অলরেডি আমরা ফর্মুলাগুলো লিখেছিলাম। আমরা এই ফর্মুলাগুলো জেনেছিলাম যে 11টা ফর্মুলা ছিল, সেটা আমরা আগের ভিডিওতে করেছিলাম। তো যারা দেখোনি সেখান থেকে তো দেখে নেবে। তাহলে এখানে এই আগের ফর্মুলা অনুযায়ী এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন থাকলে সাইনই হয়, সাইন স্কোয়ার এ ইন্টু মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে একের কোন অপশানে রয়েছে, একের এ অপশানে। দুইয়েরটাও সেম ফর্মুলা, কস অফ এ প্লাস বি রয়েছে ইন্টু কস অফ এ মাইনাস বি রয়েছে। তাহলে কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ বি এ মাইনাস বি, এটা কস সাইন ছিল, তাহলে এখানে হয়ে যাবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এটা কত রয়েছে, 2 এর বি। তাহলে একের ক্ষেত্রে এ আর 2 এর ক্ষেত্রে বি অপশন অ্যান্সার। এটা জাস্ট ফর্মুলা। এই ফর্মুলাগুলো কী করে আসে আমরা সেই ওখানে প্রুভ করেছিলাম। তাহলে তিনটা হচ্ছে সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা, এটা বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমরা সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা জানবো। তাহলে সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা কী ছিল, সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা ছিল সাইন এ কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। তাহলে ওই এই অনুযায়ী করবো। তাহলে এখানে সাইন এ মানে কত, 45, বি মানে থিটা। তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। তাহলে সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2। সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2 কস থিটা মাইনাস এটা হয়ে যাবে 1/√2 সাইন থিটা। তাহলে এটা পেলাম আমরা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 1/√2 কস থিটা মাইনাস 1/√2 সাইন থিটা আছে। তাহলে এটা পাচ্ছি। তাহলে 1/√2 কমন নিলে এখান থেকে কি পেয়ে যাবো, কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে 1/√2 কস থিটা মাইনাস সাইন থিটা কত, অপশান ডিতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। এবার আমরা 4-এরটা করবো। 4-এরটা কি বলছে, ট্যান অফ π/4 প্লাস থিটা ইন্টু ট্যান অফ π/4 মাইনাস থিটা। এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা ট্যান অফ এ প্লাস বি এর ফর্মুলা কি জানি, ট্যান অফ এ প্লাস ট্যান অফ বি বাই 1 মাইনাস প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে, ট্যান অফ এ ইন্টু ট্যান অফ বি। এখানে এ মানে π/4, বি মানে ট্যান থিটা ইন্টু, এবার এ মাইনাস বি এর ফর্মুলা ট্যান অফ π/4 মাইনাস ট্যান অফ থিটা বাই 1 মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে যাবে, ট্যান π/4 ইন্টু ট্যান থিটা। এই ফর্মুলাগুলো কিন্তু অঙ্ক করতে করতেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে ট্যান π/4 মানে 1 ইন্টু ট্যান থিটা মানে ট্যান থিটাই থাকবে এখানে। আর এখানে হচ্ছে 1 মাইনাস ট্যান থিটা, কারণ ট্যান π/4 এর ভ্যালু মানে ট্যান π/4 মানে ট্যান 45 ডিগ্রি, আর 45 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1। তাহলে এখানে হয়ে যাবে 1 মাইনাস ট্যান থিটা, আর এটা হয়ে যাবে 1 প্লাস ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 1 মাইনাস ট্যান থিটা, আর এখানে সরি এখানে প্লাস আছে, তাহলে 1 প্লাস ট্যান থিটা হবে এটা। তাহলে 1 প্লাস ট্যান থিটা 1 প্লাস ট্যান থিটা কাটলো, 1 মাইনাস ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা কাটলো। তাহলে এখানে পেলাম 1। তাহলে 4-এর ক্ষেত্রে 1 পাচ্ছি, তাহলে 4-এর সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। অনুরূপভাবে আমরা 5-এরটা দেখবো। চলো দেখো 5 নাম্বার কি বলছে আমাদের, কট 2 থিটা প্লাস ট্যান থিটা, এই ভ্যালুটা বার করতে হবে। তাহলে কটের আমরা কট মানে কি জানি, কস 2 থিটা বাই সাইন 2 থিটা, আর ট্যান থিটার ভ্যালু কি জানি, সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা জানি। তাহলে এখান থেকে লসাগু কি আসবে, লসাগু আসবে সাইন 2 থিটা ইন্টু কস থিটা, আর উপরে কস 2 থিটা ইন্টু কস থিটা প্লাস সাইন 2 থিটা ইন্টু সাইন থিটা। তাহলে এটা কার ফর্মুলা, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে কস অফ এ মাইনাস বি, তাহলে কস অফ এ এখানে কত 2 থিটা, আর বি কত এখানে থিটা, তাহলে কস 2 থিটা মাইনাস থিটা, আর সাইন 2 থিটা ইন্টু সাইন সাইন নাই কস থিটা। তাহলে এখান থেকে ওপরে কি পাবো, কস থিটা, আর নিচে কি পেয়ে যাবো, সাইন 2 থিটা। কেন 2 থিটা থেকে থিটা বাদ দিলে থিটাই থাকবে, তাহলে কস থিটা বাদলো 1/sin 2 থিটা মানে কোসেক 2 থিটা। তাহলে কোসেক 2 থিটা পাচ্ছি। কোসেক 2 থিটা কোথায় রয়েছে, অপশন সিতে। তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশন সি পাবো। অনুরূপভাবে 6-এরটা যদি করি, 6-এরটা কি বলছে, 2 cos অফ π/3 প্লাস এ। π/3 মানে 60 ডিগ্রি, কারণ পাই মানে 180 ডিগ্রি, তাহলে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হবে। তাহলে 2 cos অফ এ প্লাস বি এর ফর্মুলা কি, cos এ cos বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এখান থেকে 2 cos π/3 মানে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হাফ, তাহলে এটা হয়ে যাবে হাফ অফ cos এ
মাইনাস এটা হয়ে যাবে সাইন 60 ডিগ্রি মানে √3/2 সাইন এ। তাহলে 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো cos a মাইনাস √3 সাইন এ। তাহলে cos a মাইনাস √3 সাইন এ কোথায় রয়েছে, cos a মাইনাস √3 সাইন এ অপশন এতে। তাহলে 6 ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। অনুরূপভাবে যদি 7-এরটা করি, 7-এর বলেছে সাইন এ ইকুয়াল টু বলে দিয়েছে আমাকে 3/5 আর cos b এটা সমান বলেছে -12/13 -12/13 এই ভ্যালুটা আমাকে বলে দিয়েছে। আর বলেছে যেখানে এ ও বি উভয় দ্বিতীয় পাদে আছে, তাহলে এ আর বি আমাদের কোন পাদে আছে, দ্বিতীয় পাদে মানে এখানে রয়েছে। তাহলে আমাদের বলে দিয়েছে সাইন অফ a প্লাস বি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে সাইন অফ a প্লাস বি, তাহলে সাইন অফ a প্লাস বি এর জন্য আমাদের কি ফর্মুলা, সাইন এ cos b প্লাস cos a সাইন বি। এখানে ভ্যালু কার লাগবে, সাইন এ আছে, cos a এর ভ্যালু লাগবে। তাহলে cos a সমান কি লিখতে পারবো, cos স্কোয়ার a সমান কি লিখতে পারবো, 1 মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে 3 স্কোয়ার 9/5 স্কোয়ার 25। তাহলে এখানে 25 থেকে 9 বাদ দিলে 16/25। তাহলে cos a সমান কি পেয়ে যাবো, cos a সমান পেয়ে যাবো প্লাস মাইনাস 4/5, কারণ এটা রুট হয়ে যাবে আন্ডার রুট। তাহলে cos a প্লাস মাইনাস 4/5 আর a আর b দ্বিতীয় পাদে cos নেগেটিভ, তাই জন্য এখানে নেগেটিভ ভ্যালু নেব। তাহলে cos a সমান নিব -4/5 নেব, প্লাসটা নেব না। কারণ নিব না, কারণ a b দ্বিতীয় পাদে বলেছে, দ্বিতীয় পাদে আমরা জানি cos নেগেটিভ হয়। অনুরূপভাবে cos b দেওয়া আছে, তাহলে এখান থেকে sin b কি করে পাবো, sin স্কোয়ার b 1 মাইনাস cos স্কোয়ার b। তাহলে এখান থেকে 1 মাইনাস 12 স্কোয়ার মানে 144 মাইনাস 12 স্কোয়ার তো মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে 13 স্কোয়ার 169। তাহলে এটা হয়ে যাবে 169 থেকে 144 বাদ, তাহলে কত হয়ে যাবে, 9 থেকে 4 বাদ 5, 4 2 4 25। তাহলে এটা 25। এবার সাইন বি সমান কত হয়ে যাবে, সাইন বি সমান প্লাস মাইনাস 25-এর 5 আর 13 5/13। কিন্তু এখানে সাইন দ্বিতীয় পাদে ওই জন্য এখানে পজিটিভ ভ্যালু নেবো। তাহলে এখানে কোন ভ্যালুটা নেবো, 5/13 ভ্যালুটা নেবো। তাহলে এখানে ভ্যালুগুলো বসাবো, সাইন এ সমান 3/5 ইন্টু cos বি এর ভ্যালুটা কোথায়, cos বি সমান -12/13 এটা পেলাম, প্লাস cos এর ভ্যালুটা হয়ে যাবে -4/5 ইন্টু সাইন বি এর পজিটিভ ভ্যালু 5/13 এটা পেলাম আমরা। তাহলে এটা লসাগু করলে কত হয়ে যাবে, -3 12 36 5 13 হচ্ছে 15 5 65, এটা হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাস 4 5 20 5 13 65। তাহলে এখান থেকে 65 -36 -20, তাহলে এটা হয়ে যাবে 6 3 2 5, তাহলে -56/65। তাহলে -56/65 আসে, -56/65 কত, অপশন বিতে। তাহলে 7-এর ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। এইভাবে অঙ্কগুলো করতে হবে, কোন পাদে থাকবে অ্যাঙ্গেলগুলো সেটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা 8-এরটা করবো, চলো দেখো 8 নাম্বারটা কি বলছে, cos অফ 9 ডিগ্রি প্লাস সাইন অফ 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস সাইন 9 ডিগ্রি। তাহলে এটা কি করবো, উভয় পক্ষে cos 9 ডিগ্রি দিয়ে ডিভাইড করবো। তাহলে cos 9 ডিগ্রি দিয়ে ডিভাইড করলে এটা কত হয়ে যাবে 1, আর সাইন 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে tan 9 ডিগ্রি। অনুরূপভাবে এটা হয়ে যাবে 1 আর এখানে হয়ে যাবে tan 9 ডিগ্রি। তাহলে 1কে আমরা কি লিখতে পারবো, tan π/4 বা tan 45 ডিগ্রি, যেহেতু ডিগ্রিতে আছে তাহলে tan 45 ডিগ্রি মানে 1, তাহলে এটা লিখতে পারবো tan 9 ডিগ্রি থাকলো এটা। আর 1 মাইনাস এখানে কিছু নেই মানে 1 ইন্টু আছে, তাই 1 এর জায়গায় আমরা লিখতে পারবো tan 45 ডিগ্রি ইন্টু tan 9 ডিগ্রি। কেন এটা লিখলাম, ফর্মুলা ফেলার জন্য। তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, এটা কার ফর্মুলা, tan a প্লাস b এর ফর্মুলা। তাহলে tan a প্লাস b 45 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাবে, tan 9 5 14 মানে 54 ডিগ্রি। তাহলে tan 54 ডিগ্রি আসছে আমাদের। তাহলে tan 54 ডিগ্রি কোথায় রয়েছে আমাদের, tan 54 অপশন সি। তাহলে 8-এর ক্ষেত্রে আমরা অপশন সি পাচ্ছি। এবার 9-টা আমরা দেখবো, 9টা কি বলছে, tan 20 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি প্লাস √3 tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি, এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে এটা বার করার জন্য একটাই রুলস আছে, সেই রুলসটা খুব ইম্পর্টেন্ট রুলস, সেটা কি tan 60 ডিগ্রি আমরা লিখবো। tan 60 ডিগ্রি ভ্যালুটাকে আমরা tan 60-কে আমরা কীভাবে লিখতে পারি, tan 40 + 20। তাহলে 40 + 20 মানে কি, 40 + 20 মানে 60। তাহলে 40 আর 20 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে tan a প্লাস b এর ফর্মুলা ফেলবো। তাহলে tan a প্লাস tan b বাই কত হবে, 1 মাইনাস tan a tan b। তাহলে 1 মাইনাস tan 40 ইন্টু tan 20। তাহলে এখান থেকে আমরা tan 60 ডিগ্রির মান জানি কত, tan 60 ডিগ্রির মান কত জানি, tan 60 ডিগ্রির মান হয়ে যায় √3। তাহলে √3 বসিয়ে দিলাম একবারে, এবার কোনাকুনি গুণ করবো। তাহলে এখান থেকে পাবো √3 মাইনাস √3 tan 40 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস tan 40, প্লাস আছে তো যেটা আগে পরে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা এটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে ওই দিকটা আগে লিখছি tan 20 প্লাস tan 40, আর ওদিকে গেলে এটা হয়ে যাবে প্লাস √3
tan 20 ইন্টু tan 40 ডিগ্রি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা √3 পাচ্ছি। তাহলে এই ভ্যালুটা চেয়েছিল, দেখো এই ভ্যালুটা চেয়েছিল, তাহলে এই ভ্যালুটা √3 পাচ্ছি। √3 কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 9-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। অনুরূপভাবে আমরা 10-এরটা দেখবো। চলো দেখো 10-এরটা খুব ভালো অঙ্ক, এটা কিন্তু মনে রাখবে মানে এইভাবে করতে হবে। সেটা কি বলেছে? 3 cos x প্লাস 4 sin x প্লাস 8 এই রাশিটির ক্ষুদ্রতম মান বের করতে হবে। তাহলে এইরকম যখন অঙ্ক থাকবে তখন আমরা এটা আর 3 সমান আমরা ধরে নেব আর ধরো এখান থেকে কত ধরবো, সাইন আলফা ধরে নিচ্ছি। তাহলে আর সাইন আলফা, আর 4 সমান আমরা ধরে নিচ্ছি, মানে সাইনে কস বি, কসে সাইন বির ফর্মুলা ফেলবো, তাই জন্য আর কস আলফা। তাহলে এখান থেকে আমরা 3 সমান আর সাইন আলফা ধরলাম, 4 সমান আর কস আলফা। তাহলে এই দুটোকে স্কোয়ার করবো। তাহলে এখান থেকে কী পাবো? আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সমান 9, আর এখান থেকে কী পাবো? আর স্কোয়ার cos স্কোয়ার আলফা সমান 4 16। তাহলে দুটোকে স্কোয়ার করে এবার দুটোকে যোগ করবো। তাহলে যোগ করলে কত হয়ে যাবে? আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার cos স্কোয়ার আলফা প্লাস 9 আর 16 তে 25। তাহলে এখান থেকে আর স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা সমান 1 হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার সমান 25 পাবো। তাহলে আর সমান প্লাস মাইনাস 5, তো আমরা পজিটিভ ভ্যালুটা নিব এক্ষেত্রে ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে এবার আমরা করলাম 3 সমান কি ধরলাম? আর সাইন আলফা, আর মানে কত? 5। তাহলে 5 সাইন আলফা ইন্টু cos x প্লাস এখানে 4 এর জায়গায় আমরা কি লিখবো? আর cos আলফা, তো আর এর ভ্যালু 5, তাহলে 5 cos আলফা ইন্টু সাইন এক্স প্লাস 8। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 5 ইন্টু, এটাকে আমরা লিখছি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এখান থেকে লিখতে পারবো সাইন এ মাইনাস বি মানে আলফা মাইনাস এক্স প্লাস 8। তাহলে এটা লিখতে পারলাম। এটা কার ফর্মুলা? সাইন এ কস বি, মানে 5টা কমন নিয়ে আমরা এটা পেলাম। মানে একবারে যদি না বুঝতে পারো তাহলে 5টা কমন নিয়ে এটা কি পেলাম? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর প্লাস 8টা লিখেছিল। তাহলে 5 অফ এ মাইনাস বি, তাহলে সাইন এ মাইনাস বি, তাহলে 5 ইন্টু সাইন আলফা মাইনাস এক্স প্লাস 8। এবার এখানে একটা ফর্মুলা দেখবো, সেটা কি আমরা জানি সাইন আলফা মাইনাস এক্স এই ভ্যালুটা 1 আর -1 মধ্যে ভ্যারি করে। কেন? কারণ কি সাইনের ভ্যালু সবসময় -1 আর 1 মধ্যে হয়। কসের ক্ষেত্রেও সেম, কসের ভ্যালুও -1 আর 1 মধ্যে হয়। তাহলে এই ক্ষেত্রে এই টার্মটা আনার জন্য উভয় পক্ষে আমরা কি করব? উভয় পক্ষকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে -5 ইন্টু আলফা মাইনাস এক্স লেসার ইকুয়াল টু 5। এবার প্লাস 8 আনার জন্য আমরা কি করব? প্লাস 8 আনার জন্য ওই পক্ষে 8 যোগ করব। তাহলে 8 - 5 লেসার ইকুয়াল টু 5 সাইন অফ আলফা মাইনাস এক্স প্লাস 8। এটা এইভাবেই করতে হবে। প্লাস 8 যোগ করেছি, তাহলে 8 5, তাহলে 8 থেকে 5 বাদ দিলে 3 5 সাইন অফ আলফা মাইনাস এক্স প্লাস 8 লেসার ইকুয়াল টু 13। তাহলে এই ক্ষেত্রে সব থেকে ক্ষুদ্রতম ভ্যালু কত? 3। 3 থেকে বাকিগুলো বড় আর 13 থেকে ছোট, তার মানে সব থেকে ক্ষুদ্রতম ভ্যালু হচ্ছে 3, যেহেতু এই ইকুয়ালটি আছে তাই। তাহলে 3 হচ্ছে ক্ষুদ্রতম মান বের করতে হয়েছিল। তাহলে 10-এর ক্ষেত্রে ডি পেলাম। এইভাবে অঙ্কটা করতে হবে। এটা খুব ভালো অঙ্ক, এটা বিবিএ অঙ্ক আসার মতো। তাহলে 10-এরটা পেলাম। এবার আমরা 11টা করি। চলো 11 নাম্বারটাও খুব ভালো অঙ্ক। এগুলো এই টাইপের অঙ্ক আমাদের আসে। তাহলে cos a প্লাস cos b এটা সমান আমাকে 2 বলে দিয়েছে, আর বলেছে cos অফ a প্লাস b এর ভ্যালুটা বার করতে হবে। cos অফ a প্লাস b কত হবে? তাহলে এই যখন এইরকম থাকবে তখন আমরা একটা ভ্যালু চুজ করে নেব। তাহলে cos a এর ভ্যালু কত হলে আর cos b এর ভ্যালু কত হলে এখানে 2 স্যাটিসফাই করবে। cos এর ভ্যালু আমরা জানি -1 থেকে 1 এর মধ্যে হয়। cos অফ x 1 এর মধ্যে হয়। তাহলে -1 থেকে 1 এর মধ্যে কোন ভ্যালুটা চুজ করলে এদের যোগফল 2 হবে? 1। তার মানে এটা 1 নিতে হবে, এটা 1 নিতে হবে। তাছাড়া যদি যেই ভ্যালু না 1 2 আসবে না। তাহলে এটা 1 নিতে হবে আর এটা 1 নিতে হবে। তাহলে cos a যদি 1 হয় তাহলে a সমান কত হয়ে যাবে? cos কত ডিগ্রি মান 1? 0 ডিগ্রি মান 1, তাহলে a সমান 0 হয়ে যাবে। cos b যদি 1 হয় তাহলে b সমান কত হবে? cos কত ডিগ্রি মান 1? তাহলে 0, তাহলে b সমান 0 হবে। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো cos 0 প্লাস 0, দ্যাট মিনস cos 0। cos 0 এর ভ্যালু কত? 1। তাহলে এই ভ্যালুটা আমাদের 1 আসবে। তাহলে 11 এর ক্ষেত্রে আমরা 1 পাচ্ছি। 11 1 কোথায় রয়েছে? অপশন এ তে। তাহলে 11 এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এটা এইভাবেই করতে হবে তোমাদের। এবার 12 নাম্বারটা দেখবো। 12 নাম্বার কি বলছে আমাদের? tan অফ a সমান 3/4, tan অফ b সমান 4/3। এগুলো এইভাবে কেন করলাম? এগুলো এমসিকিউ, তো যত শর্টকাটে পারবে তত করবে, তত সুবিধা তোমাদের। নিচের কোনটি a প্লাস b এর মান? তাহলে a প্লাস b এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে tan a প্লাস b বের করবো, তারপরে a প্লাস b বের করবো। তাহলে tan a প্লাস b এর ফর্মুলা কি? tan অফ a প্লাস tan অফ b। এটা কেন আমার মাথায় এলো tan বের করা? কারণ tan a tan b এর ভ্যালুটা দেওয়া আছে, ওই জন্য আমরা tan a প্লাস b। তুমি sin a প্লাস b এর ফর্মুলা ফেলতে পারো, কিন্তু তখন তো ভ্যালুগুলো দেওয়া নেই এখানে। মানে এখান থেকে আবার sin a বের করতে হবে, আবার cos a বের করতে, cos b বের করতে হবে, sin b বের করতে হবে, cos b বের করতে হবে, তারপরে তুমি বসাতে পারবে। কিন্তু এখানে ডাইরেক্ট বসাতে পারছো, ওই জন্য আমরা এই ফর্মুলাটাই ফেললাম 1 - tan a tan b। তাহলে tan a এর ভ্যালু কত? 3/4 প্লাস tan b এর কত? 4/3।
3 বাই 1 মাইনাস 3 বাই 4 ইন্টু 4 বাই 3। তাহলে এটা কেটে গেল। তাহলে 1 মাইনাস 1 মানে নিচে 0 আসছে, ওপরে ধরো একটা সামথিং কিছু আছে, নিচে 0 আসছে, মানে এটা অসঙ্গত, মানে ইনফিনিটি আছে। তাহলে ট্যান কত ডিগ্রি মানে অসঙ্গত হয়? ট্যান 90 ডিগ্রি মানে অসঙ্গত হয়। তাহলে a প্লাস বি এর ভ্যালু কত হয়ে যাবে? a প্লাস বি এর ভ্যালু হয়ে যাবে 90 ডিগ্রি বা পাই বাই 2। তাহলে 90 ডিগ্রি কোথায় রয়েছে? 90 ডিগ্রি মানে এখানে রেডিয়ানে আছে, তাহলে পাই বাই 2 হয়ে যাবে। তাহলে পাই বাই 2 কোথায় রয়েছে? অপশন ডিতে। তাহলে 12 ক্ষেত্রে আমরা অপশন ডি পেলাম। অনুরূপভাবে আমরা 13টা করি। চলো দেখো 13 নাম্বার কি বলছে? ট্যান 75 ডিগ্রি মাইনাস কট 75 ডিগ্রি, এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই ভ্যালুটা কি করব? আমরা ট্যানের ফর্মুলা ফেলবো। ট্যান আমরা 75কে আমরা 75 ডিগ্রি ভ্যালু ইসে বের করা শিখেছিলাম, কি বলে, উদাহরণে, মানে কনসেপ্ট ভিডিও প্লাস উদাহরণে, সেখানে মানে আগের ক্লাসে সেখানে দেখতে পারবে 45 প্লাস এত, আর এখানেও এটাকে লিখতে পারবো 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখানে কীভাবে ভাঙবো? যে ভ্যালুগুলো আমরা জানি সেই ভ্যালুগুলোতে ভাঙবো, যেগুলো এটা অজানা ভ্যালু, অজানা থেকে জানার দিকে আসবো। তাহলে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা কী হয়ে যাবে? ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। অনুরূপভাবে কট এ প্লাস বি এর ফর্মুলা কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ। তাহলে কট বি প্লাস কট এ, এখানে বি কত? বি 30 ডিগ্রি, এ কত? 45 ডিগ্রি। তাহলে ট্যান মানে এটা 1, আর ট্যান 30 ডিগ্রি মানে 1 বাই রুট 3, এটা হয়ে যাবে 1 মাইনাস 1 বাই রুট 3। ট্যান 30 ডিগ্রি ভ্যালুটা এটা হয় মাইনাস কট 45 ডিগ্রি 1, আর কট 30 ডিগ্রি মান হচ্ছে ট্যান 60 মানে রুট 3। তাহলে এটা হয়ে যাবে রুট 3 মাইনাস 1, আর এটা হয়ে যাবে ট্যান এটা রুট 3 প্লাস 1, আর এখান থেকে এটা পেয়ে যাবো রুট 3 প্লাস 1 বাই রুট 3 মাইনাস 1 মাইনাস রুট 3 মাইনাস 1 বাই রুট 3 প্লাস 1। তাহলে এখান থেকে রুট 3 মাইনাস 1 ইন্টু রুট 3 প্লাস 1 লসাগু। তাহলে এটা হয়ে যাবে রুট 3 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস রুট 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা ফর্মুলা কী হয়ে যায়? 4ab। তাহলে 4 ইন্টু রুট 3 ইন্টু 1, 4a, এ মানে রুট 3, বি মানে 1, আর এটা হয়ে যাবে রুট 3 স্কোয়ার, রুট 3 স্কোয়ার মানে 3, আর 1 এর স্কোয়ার মানে 1, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে রুট 3 স্কোয়ার কত হয়ে যায়? 3 হয়ে যায়। তাহলে 3 মাইনাস 1 মানে 2 পাবো, এখানে 4 রুট 3 বাই 2। তাহলে এটা কাটলে গেলে এটা হয়ে যাবে 2 রুট 3। তাহলে 2 রুট 3 পাচ্ছি, কিন্তু অপশানে তো কোথাও 2 রুট 3 নাই। তার মানে অপশান টেস্ট করতে হবে আবার। তাহলে অপশান এটা টেস্ট করে দেখি। অপশান এ কি বলছে আমাদের? 4 সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 মানে রুট 3 বাই 2, রুট 3 বাই 2। তাহলে এটা কাটাকুটি করলে 2 রুট 3। তাহলে এটা 2 রুট 3 পাচ্ছি, এটা 2 রুট 3, মানে অপশান এই সঠিক হবে। তাহলে 13 ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি, আর বাকি অপশানগুলো দেখবে 2 রুট 3 আসবে না। তাহলে 13 ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার আমরা 14টা দেখবো। চলো দেখো 14 নম্বর কি বলছে? কস অফ আলফা প্লাস কস অফ 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস কস অফ 120 ডিগ্রি মাইনাস আলফা, এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে এটা কীভাবে বার করবো? কস অফ আলফা প্লাস কস 120 ডিগ্রিকে আমরা লিখতে পারবো 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস, এটা লিখতে পারবো, বা এখানে ওটা না লিখে আমরা কস ফর্মুলা ভেঙে দিচ্ছি। তাহলে এখান থেকে কী পাবো? কস আলফা প্লাস কস এ প্লাস বি, তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখন ফর্মুলা শিখে গেছি না, ফর্মুলা শিখে গেছি, তাই জন্য ফর্মুলা ভেঙে দিচ্ছি। প্লাস এখান থেকে এটা পেয়ে যাবো কস এ কস বি, মাইনাস আছে তো প্লাস হয়ে যাবে, এটা প্লাস সাইন 120 ডিগ্রি ইন্টু সাইন আলফা। তাহলে সাইন 120 ডিগ্রি, এটা প্লাস মাইনাস কেটে যাবে। তাহলে কস আলফা, এখান থেকে কস 120 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো? কস 2 ইন্টু 90 মাইনাস সিটা মাইনাস 60। তাহলে এটা হয়ে যাবে 180 থেকে 60 বার দিলে 120। অনুরূপভাবে এটাকেও লিখতে পারবো কস 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইন্টু কস আলফা। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে কস আলফা। কস দ্বিতীয় পাদে কস কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়, আর কস এটা নেগেটিভ হয়ে যাবে, তারপরে এটা নেগেটিভ কস 60 ডিগ্রি হয়ে যাবে। দুইটা তো ইভেন, তাই জন্য কস কসই থাকবে। অনুরূপভাবে এটাও নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ কস ইন্টু এখানে কস আলফা একটা মাল্টিপ্লাই ছিল, কস আলফা, এটা হয়ে যাবে নেগেটিভ কস 60 ডিগ্রি ইন্টু কস আলফা। তাহলে এখান থেকে আমরা কস আলফা মাইনাস 2 কস, এই দুটো যোগ করলে কত হবে? 2 কস 60 ডিগ্রি ইন্টু কস আলফা। তাহলে কস 60 ডিগ্রি মান কত? হাফ। তাহলে কস আলফা মাইনাস 2 ইন্টু হাফ ইন্টু কস আলফা। তাহলে হাফ হাফ কাটলো। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কস আলফা মাইনাস কস আলফা, তার মানে এখান থেকে 0 পাচ্ছি। তাহলে 14 ক্ষেত্রে 0 পাচ্ছি, 0 কোথায় হচ্ছে? অপশান বিতে। তাহলে 14 ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। অনুরূপভাবে আমরা 15টা করেছিল। দেখো 15 নাম্বার বলেছে ট্যান 35 ডিগ্রি প্লাস ট্যান 10 ডিগ্রি, মানে আগের মতো করে করলাম না একটা অঙ্ক। তাহলে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো? ট্যান কত? 35 আর 10, তাহলে 35 প্লাস 10 আকারে সাজাবো, কারণ এখানে 35 আর 10 আকারে কোশ্চেনে দিয়েছে তাই। তাহলে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা কি হয়ে যাবে? ট্যান এ প্লাস বি ট্যান এ ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু
tan b, tan 45 ডিগ্রি মান 1 এখানে বসিয়ে দিলাম। তাহলে কোনাকুনি গুণ করলে এটা কত পেয়ে যাবো 1 মাইনাস tan 35 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি ইকুয়াল টু tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি। তাহলে এখানে কার ভ্যালু বের করতে দিয়েছিল আমাদের tan 35 10 প্লাস, তাহলে এখানে এটা বের করতে দিয়েছিল tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি ইন্টু tan 35 ডিগ্রি, এটা সমান কত পাচ্ছি 1, এটা ওদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা সমান 1 পাচ্ছি আমরা। তাহলে 1 কোথায় হচ্ছে অপশান ডিতে, তাহলে 15 ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। অনুরূপভাবে আমরা 16টাও সেম ওয়েতে করতে হবে। 16টা আমার কাছে 8 আলফা, তাহলে 8 আলফাকে আমরা কি লিখতে পারবো 5 আলফা প্লাস 3 আলফা, তাহলে উভয় পক্ষকে ট্যান দিয়ে মানে ট্যান যদি লাগিয়ে দিই তাহলে ট্যান এটা পেলাম। তাহলে ট্যান এ প্লাস বি কত হয়ে যাবে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। তাহলে এখান থেকে ট্যান 8 আলফা পেলাম, এখান থেকে আমরা কোনাকুনি গুণ করবো, তাহলে কোনাকুনি গুণ করলে কত হয়ে যাবে ট্যান 8 আলফা মাইনাস ট্যান 5 আলফা ট্যান 8 আলফা ইন্টু ট্যান 3 আলফা ইকুয়াল টু ট্যান 5 আলফা প্লাস ট্যান 3 আলফা, এটা পেলাম। এবার আমরা কি বের করতে দিয়েছে ট্যান 8 আলফা মাইনাস ট্যান 5 আলফা মাইনাস ট্যান 3 আলফা, এটা সমান এদের দিকে নিয়ে গেলে মাইনাস আর এটাও দিয়ে গেলে প্লাস হয়ে যাবে। ট্যান কত পেয়ে যাবো ট্যান 8 আলফা ইন্টু ট্যান 5 আলফা, মানে ছোট বড় থেকে ছোট সাজাচ্ছি তাই জন্য ট্যান 3 আলফা। তাহলে ট্যান 8 আলফা ট্যান 5 আলফা ট্যান 3 আলফা কত রয়েছে অপশান এতে। তাহলে এটা কত নাম্বার এটা 16 নাম্বার, 16 নাম্বারে অপশান এ পেলাম আমরা। তাহলে 16 নাম্বারে অপশান এ পেলাম। এবার আমরা 17টা দেখি, চলো 17 নাম্বারটা সেম ওয়েতে করতে হবে, বাট এখানে একটু আলাদা। এখানে কি বলেছে 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি, এই ভ্যালুটা বার করতে হবে। তাহলে এই ভ্যালুটার জন্য আমরা tan এই দুটো যোগ করলে কত হবে 8 4 12 62, 8 4 12 3 2 5 আর 6 tan 62, এটা সমান আমরা লিখতে পারবো tan 34 প্লাস tan 28 ডিগ্রি। তাহলে tan a প্লাস বি এর ফর্মুলা, তাহলে tan a tan b বাই 1 মাইনাস tan a tan b, এটা লিখলাম। তাহলে tan এখান থেকে এটা পেলাম tan 62 ডিগ্রি, তাহলে উভয় পক্ষে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে এখান থেকে কত পাবো tan 34, এটা আগে লিখলাম আমরা tan 28 ডিগ্রি ইকুয়াল টু tan 62 ডিগ্রি মাইনাস tan 62 ডিগ্রি ইন্টু tan 34 ডিগ্রি ইন্টু tan 28 ডিগ্রি। তাহলে এখানে দেখো 2 tan 34, কিন্তু একটা tan 34 এখানে আছে, তার একটা tan 34 ডিগ্রি আনতে হবে। তাহলে এটা কী করে আনবো আমরা tan 28 ডিগ্রি ইকুয়াল টু tan 62 ডিগ্রি থাকলো। এবার tan 62কে আমরা 28 করবো অথবা 28কে 62তে নিয়ে যাবো। তাহলে tan 62কে 28 করলে এটা কত হবে tan 90 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি, তাহলে 62 হয়ে গেল। 90 থেকে 28 বাদ দিলে দেখো 62 আসছে, ইন্টু tan 34 থাকলো ইন্টু tan 28 থাকলো। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি ইকুয়াল টু tan 62 ডিগ্রি। আর এটা দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা, তাহলে cot 28 ডিগ্রি আর এই tan 28 ডিগ্রি, তাহলে এটা কী হয়ে যাবে tan থিটা ইন্টু cot থিটা কী হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে tan 34 ডিগ্রি, তাহলে tan থিটা আমরা কি এর আগে অঙ্কতে এর আগে চ্যাপ্টারই করেছিলাম tan থিটা ইন্টু cot থিটা সমান 1, তাহলে এই ভ্যালুটা 1 হয়ে যাবে, তার মানে এই ভ্যালুটা কেটে গেল, তাহলে এই ভ্যালুটা হঠাৎ করে উবে গেল মানে 1 হয়ে গেল ওটা tan 34 ডিগ্রি। তাহলে tan 34 ডিগ্রি এদিকে আসলে কত হয়ে যাবে tan 34 আর প্লাস tan 34, তাহলে 2 tan 34 ডিগ্রি দেখো চলে এসেছে প্লাস tan 28 ডিগ্রি, এটা সমান আমাদের পড়ে থাকলো কত tan 62 ডিগ্রি। তাহলে tan 62 ডিগ্রি পেলাম। tan 62 ডিগ্রি কত রয়েছে আমাদের tan 62 রয়েছে অপশান এতে, তাহলে 17 ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। অনুরূপভাবে আমরা 18টা করবো, চলো দেখো 18 নম্বর কি বলছে। 18 নম্বর বলছে একটি কোণ থিটাকে দুটি অংশে আলফা বিটাতে এমনভাবে ভাগ করা যায় যেখানে tan আলফা ইস টু tan বিটা এটা সমান বলেছে x ইস টু y, তাহলে আমাকে বার করতে হবে x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন। এখানে একটা জিনিস লাগবো, সেটা ক্লাস 10-এ তোমরা শিখেছো, ক্লাস 9 বা 10-এ। তাহলে এখানে বলেছে থিটাকে দুটি অংশে ভাগ করেছি, মানে আলফা প্লাস বিটা সমান থিটা, এটা আমাদেরকে 1 নম্বরে বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো tan আলফা বাই tan বিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে এখান থেকে tan আলফাকে আমরা কি লিখতে পারবো সাইন আলফা বাই cos আলফা, আর উপরে tan বিটা, তাহলে উপরে গেলে এটা কত হয়ে যাবে সাইন বিটা বাই cos বিটা, তো উপরে cos বিটা হয়ে যাবে আর নিচে এটা সাইন বিটা হয়ে যাবে। ট্যানকে আমরা সাইন কসে ভেঙে দিলাম, কেন ভাঙলাম এই সাইন দেখো এখানে সাইন থিটা আনতে বলেছে, সাইন থিটাই আছে। তাহলে এখানে আমরা ভাগযোগ প্রক্রিয়া করব, ভাগযোগ কেন যোগ ভাগ বা ভাগযোগ করতে পারো, ভাগযোগ কেন উপরে মাইনাস আছে তাই জন্য আমরা ভাগযোগ করবো, যোগ ভাগ করলে উল্টে দিলেও হতো। তাহলে ভাগযোগ প্রক্রিয়া কি উপরে মাইনাস হয়ে যাবে, মানে প্রথমটা এক্স মাইনাস ওয়াই মানে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা বাই প্রথমটা প্লাস দ্বিতীয়টা, এটাকে বলা হয় ভাগযোগ প্রক্রিয়া। ভাগযোগ প্রক্রিয়া তোমরা ক্লাস 11-এ শিখেছো।
সরি 11 বলছি 9/10, তাহলে এটা হয়ে যাবে x মাইনাস ওয়াই আর একটা হয়ে যাবে x প্লাস ওয়াই। তাহলে এখান থেকে পাবো সাইন এ প্লাস সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি, সাইন এ মানে আলফা মাইনাস বিটা, আর এখানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মানে সাইন আলফা প্লাস বিটা, এটা পাচ্ছি আমরা। আর এখান থেকে পাচ্ছি x মাইনাস ওয়াই বাই x প্লাস ওয়াই। তাহলে সাইন আলফা প্লাস বিটা সমান আমরা কি পেয়েছিলাম থিটা 1 নম্বর থেকে, তাহলে এটা সমান থিটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো সাইন আলফা মাইনাস বিটা ইন্টু x মাইনাস ওয়াই বাই x প্লাস ওয়াই, আর এটা এদিকে চলে আসবে, তাহলে এদিকে চলে আসলে এটা সাইন আলফা প্লাস বিটার জায়গায় সাইন থিটা হয়ে যাবে, কারণ এখানে বলে দিয়েছে থিটাকে দুটো ভাবে বিভক্ত করেছে। তাহলে এই ভ্যালুটা আমাকে বের করতে ছিল, তাহলে এই ভ্যালুটা কত হলো সাইন আলফা মাইনাস বিটা পেলো। তাহলে সাইন আলফা মাইনাস বিটা কত হচ্ছে অপশন এতে, তাহলে 18 ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। খুব ভালো অঙ্ক এটাও। এবার আমরা 19-এরটা করবো, চলো। এবার কি বলছে, যদি থিটার ভ্যালু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 হলে কস 3 থিটা, কস 3 থিটার ভ্যালুটা আমাকে বের করতে হবে, কস 3 থিটা। তাহলে এখান থেকে আমরা কি করব, উভয় পক্ষকে √2 দিয়ে ডিভাইড করব। তাহলে √2 দিয়ে ডিভাইড করলে এটা কত হবে 1 বাই কস থিটা বাই 1 বাই √2 সাইন থিটা ইকুয়াল টু √2 বাই √2 মানে 1 হয়ে যাবে এটা। তাহলে √2কে আমরা কি লিখতে পারবো কস 45 ডিগ্রি, তাহলে কস 45 ডিগ্রি ইন্টু কস থিটা, আর এটাকে 1 বাই √2কে আমরা কি লিখতে পারবো সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে পেলাম কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি মানে কস এ মাইনাস বি। তাহলে কস এটা কত হয়ে যাবে 45 ডিগ্রি মাইনাস থিটা, এ মাইনাস বি মানে কস 45 মাইনাস থিটা, আর 1 মানে কস কত ডিগ্রি মান 1, 0 ডিগ্রি মান 1। তাহলে এখান থেকে 45 ডিগ্রি মাইনাস থিটা সমান 0 পাচ্ছি, তাহলে এখান থেকে থিটা সমান কত পাচ্ছি, থিটা সমান 45 ডিগ্রি পাচ্ছি। এবার এখানে বসাবো থিটা সমান 45 ডিগ্রি, তাহলে cos 3 ইন্টু 45 ডিগ্রি, থিটার ভ্যালুটা আমরা 45 ডিগ্রি বসালাম, তাহলে এটা cos 3 পাচ্ছে কত হয়ে যাবে 3 পাচ্ছে 15, 5 3 4 12 আর 13 135 ডিগ্রি পাচ্ছি। তাহলে cos 135 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো 2 ইন্টু 90, 180 থেকে 135 বাদ দিলে কত হবে 5, 8 থেকে 3 বাদ দিলে 5 45 4, তাহলে 45 পাচ্ছি, তাহলে মাইনাস 45 ডিগ্রি। তাহলে cos 2 মানে cos দ্বিতীয় পাদে নেগেটিভ, আর 2 থাকলে ইভেন থাকলে cosই থাকে, তাহলে এটা হয়ে যাবে cos 45 ডিগ্রি। আমরা জানি দ্বিতীয় পাদে cos নেগেটিভ কেন, ওয়াল সাইন ট্যান cos, এখানে cos নেগেটিভ, তাহলে cos 45 ডিগ্রি মানে 1 মাইনাস 1 বাই √2, তাহলে মাইনাস 1 বাই √2 আসছে, মাইনাস 1 বাই √2 কোথায় রয়েছে আমাদের অপশান সিতে, তাহলে 19-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার আমরা 20টা করবো অনুরূপভাবে, চলো। তাহলে দেখো 20 নাম্বারটা আমাকে বলেছে ট্যান আলফা সমান আমাকে বলে দিয়েছে কত এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা, আর ট্যান বিটা এটা সমান আমাকে বলেছে কত বলেছে ওয়াই সাইন আলফা বাই 1 মাইনাস ওয়াই কস আলফা, এটা বলেছে। তাহলে আমাকে বের করতে হবে সাইন আলফা বাই সাইন বিটা, তাহলে এইটা বের করতে হবে। তার আগে আমরা সাইন আলফা আর সাইন বিটার ভ্যালুটা বের করি। তাহলে ট্যান আলফাকে কি লিখতে পারবো সাইন আলফা বাই কস আলফা ইকুয়াল টু এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কট বিটা। তাহলে এখান থেকে সাইন আলফা সমান কী পাবো, সাইন আলফা সমান পাবো এক্স কস আলফা ইন্টু সাইন বিটা, মানে কোনাকুনি গুণ করবো। তাহলে কোনাকুনি গুণ করলে আমরা কি পাবো, এটা এর সঙ্গে গুণ করবো, তাহলে এখান থেকে পাবো সাইন আলফা মাইনাস এক্স ইন্টু সাইন আলফা ইন্টু কস বিটা, আর এখান থেকে পাবো এক্স সাইন বিটা ইন্টু কস আলফা। তাহলে এক্সটা ওদিকে গেলে ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, প্লাস হলে এক্সটা কমন নিয়ে নেবো, তাহলে পরে থাকলো কত সাইন এ কস বি, তাহলে এটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে সাইন এ কস বিটা প্লাস কস এ সাইন বিটা, তাহলে এটা পেলাম আমরা। তাহলে এখান থেকে আমরা সাইন আলফা সমান কী পাবো এক্স ইন্টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি, তাহলে এটা পেয়ে যাবো আলফা প্লাস বিটা, এ মানে এখানে আলফা, বি মানে বিটা, তাহলে এটা পেলাম। এবার এখান থেকে আমরা ভাঙবো এটাকে আমরা ভাঙবো, এখান থেকে এটা কত হয়ে যাবে সাইন বিটা বাই কস বিটা ইকুয়াল টু ওয়াই সাইন আলফা বাই 1 মাইনাস ওয়াই কস আলফা। এবার কোনাকুনি গুণ করবো সেম ওয়েতে যেমন করলাম, এটা সাইন বিটা মাইনাস এটা হয়ে যাবে সাইন বিটা ইন্টু কোয়াস আলফা ইন্টু ওয়াই একটা ছিল ইকুয়াল টু ওয়াই সাইন আলফা ইন্টু কোয়াস বিটা। তাহলে এখান থেকে আমরা সাইন বিটা সমান কীতে পাবো ওয়াই সাইন আলফা, এখানে করে দেখাচ্ছি এটা কী করে আসছে, এটা ওদিকে গেলে কত হবে প্লাস ওয়াই সাইন বিটা ইন্টু কস আলফা। তাহলে এখান থেকে ওয়াই কমন নিলে কী পাবো সাইন এ কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, কসটাকে আমরা আগে লিখলাম, মাল্টিপ্লাই আছে কোনো ব্যাপার না, আগে সাইন এ প্লাস সাইন এ কস বি। তাহলে এখান থেকে কী পাবো এটা সাইন এ প্লাস বি পাবো, সাইন এ প্লাস বি এখান থেকেও পাবো, মানে এ মানে আলফা প্লাস বিটা, তাহলে সাইন বিটা সমান এটা পেলাম। তাহলে আমাকে কি বের করতে দিয়েছিল, আমাকে বের করতে হতো সাইন আলফা বাই সাইন বিটা, তাহলে এটা সমান কী পেয়ে যাবো এক্স, এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো এক্স সাইন আলফা প্লাস বিটা বাই ওয়াই সাইন আলফা প্লাস বিটা, তাহলে এটা কাটলো এক্স বাই ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই পাচ্ছি।
তাহলে 20 ক্ষেত্রে x/y কোথায় রয়েছে, x/y রয়েছে অপশান ডিতে। তাহলে 20 ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। এবার আমরা 21টা করার চেষ্টা করবো। চলো, তাহলে 21টা দেখো ডিগ্রি আর মিনিটের অঙ্ক আছে, মানে প্রথম চ্যাপ্টারের অঙ্কর মতো। তাহলে এটা হয়ে যাবে cos 67 ডিগ্রি ইন্টু 24 মিনিট, cos 7 ডিগ্রি ইন্টু 24 মিনিট প্লাস cos 82 ডিগ্রি 36 মিনিট ইন্টু cos 22 ডিগ্রি 36 মিনিট। ডিগ্রি মিনিটে আছে তাই জন্য ঘাবড়ে যাবে না, ইজি আছে অঙ্কটা। সেটা কি, এটা দেখো হয় এটাকে 82 36 22 36-এ নিয়ে আসবো, অথবা এটাকে এই কোণে নিয়ে আসবো। তো এটা আমরা স্থির রাখছি cos 67 ডিগ্রি 24 মিনিট, cos 7 ডিগ্রি 24 মিনিট। এটাকে স্থির রেখে এটাকে চেঞ্জ করবো। তাহলে cos এটাকে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি মাইনাস 82 থেকে 90 থেকে কত বাদ দিলে 24 7 আসবে, 7 ডিগ্রি 24 মিনিট। এটা লিখতে পারবো কেন, 90 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো 89 ডিগ্রি 60 মিনিট। তাহলে এখান থেকে 60 ডিগ্রি 24 মিনিট বাদ দিলে কত হবে, 10 থেকে 4 বাদ হয়, 6 থেকে 2 বাদ দিলে 4 মানে 3 36 মিনিট। আর এখান থেকে এটা পেয়ে যাবো 82 ডিগ্রি। তাহলে 82 ডিগ্রি 36 মিনিটকে আমরা 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট লিখতে পারবো। অনুরূপভাবে আমরা 22 ডিগ্রিকে লিখতে পারবো cos 90 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি 24 মিনিট। এটা লিখতে পারবো। দেখবে 90 ডিগ্রিকে আমরা 89 ডিগ্রি 60 মিনিট লিখলাম, আর 67 ডিগ্রি 24 মিনিট এটা বাদ দিলে আমাদের চলে আসবে 22 ডিগ্রি 36 মিনিট। ওই জন্য আমরা 22 ডিগ্রি 36 মিনিটকে এটা লিখতে পারবো। এটা তোমাদের এই জিনিসটাই এখানে, এটার জন্যই এই অঙ্কটা মেন, মানে এই লাইনটা পারলেই সবগুলো পেরে যাবে। তাহলে এটা হয়ে যাবে 67 24 মিনিট, এটা হয়ে যাবে cos 7 ডিগ্রি 24 মিনিট। এবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, তাহলে সাইন 7 ডিগ্রি 24 মিনিট। এটাও cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, সাইন 67 ডিগ্রি 24 মিনিট। এটা হয়ে গেল। তাহলে এবার আমরা পেয়ে গেলাম cos a cos b প্লাস sin a sin b মানে cos a মাইনাস b। তাহলে cos 67 ডিগ্রি 24 মিনিট মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট। তাহলে এটাকে কত হবে, 67 থেকে 24 থেকে 24 বাদ 0, 67 থেকে 7 বাদ 60, তাহলে cos 60 ডিগ্রি। আর cos 60 ডিগ্রি মান হাফ, cos 60 মানে sin 30 মানে হাফ। তাহলে হাফ কোথায় রয়েছে অপশান বিতে। তাহলে 21-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। অনুরূপভাবে আমরা 22-এরটা করি। চলো দেখো 22 নম্বর অঙ্কটা কি বলছে আমাদের, cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ প্লাস π/3 প্লাস cos স্কোয়ার এ মাইনাস প্লাস cos স্কোয়ার এ মাইনাস π/3 এটা আছে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা উদাহরণ থেকে করেছিলাম একটা। তাহলে এটা cos a প্লাস b এর ফর্মুলা কি হয়ে যাবে, cos a cos b মাইনাস sin a sin b তার হোল স্কোয়ার হয়ে যাবে এটা, কারণ স্কোয়ার আছে তাই জন্য। আর এখানে cos a মাইনাস b কি হয়ে যাবে, cos a cos b মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে sin a sin b। তাহলে এখানে দেখো a প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস a প্লাস b তার হোল স্কোয়ার, এটা সমান লিখতে পারি 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা অলরেডি আমরা একটু আগে মানে উদাহরণে মানে আগের ক্লাসে আমরা দেখেছিলাম এটা। তাহলে এখানে 2 × a স্কোয়ার, a মানে এটা cos a × cos π/3 তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, b মানে এটা sin a sin b sin π/3 তার হোল স্কোয়ার, এটা পেলাম। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, cos স্কোয়ার এ প্লাস 2 × cos a cos π/3 cos π/3 মানে পাই মানে কত 180 মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মানে হাফ। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 1/2 cos a তার হোল স্কোয়ার। আর এখান থেকে পেয়ে যাবো sin 60 মানে √3/2 sin a তার হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার ভাঙলে কত হয়ে যাবে, cos স্কোয়ার এ প্লাস 2 × 1/4 cos স্কোয়ার এ প্লাস এটা হয়ে যাবে 3/4 sin স্কোয়ার এ। তাহলে এখান থেকে 2 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি, cos স্কোয়ার এ প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হাফ cos স্কোয়ার এ, আর এটা হয়ে যাবে 3/2 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3/2 sin স্কোয়ার এ। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 1 + 1/2 মানে 3/2 cos স্কোয়ার এ প্লাস 3/2 sin স্কোয়ার এ। তাহলে 3/2 কমন নিলে কি পড়ে থাকবে, cos স্কোয়ার এ প্লাস sin স্কোয়ার এ, আর cos স্কোয়ার এ প্লাস sin স্কোয়ার এ সমান 1। তাহলে এটা পেয়ে যাবো 3/2। তাহলে 22-এর ক্ষেত্রে আমরা 3/2 কোথায় রয়েছে, অপশান এতে। তাহলে 22-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার 23-এরটা একটু বড় অঙ্ক রয়েছে, 23-এরটা করি। চলো দেখো এই অঙ্কটা করতে গিয়ে দেখি অনেক বড় হয়ে যাবে, তাই জন্য এখানে আমরা 23-এর নাম্বারটা ট্রিক লাগবো। এখানে কি ধরবো, p = 1 ধরবো আর q = 1 ধরবো, দিয়ে এই ট্রিকটা কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করবো। তাহলে p = যদি 1 হয় তাহলে cos θ - আলফা এটা সমান p বলেছে। তাহলে এখান থেকে কি পাবো, cos θ - আলফা সমান p এর মান 1। তাহলে cos কত ডিগ্রি মান 1, cos আমরা জানি 0 ডিগ্রি মান 1, তাহলে এটা সমান cos 0 এর মান 1 হয়। তাহলে θ - আলফা সমান কি পেলাম 0, তাহলে এখান থেকে θ সমান আলফা পাচ্ছি, θ সমান আলফা একটা অ্যাঙ্গেল পাচ্ছি। আরেকটা আমরা ধরেছি সাইন, কত বলেছে এখানে, θ
থিটা প্লাস বিটা এটা সমান আমাকে বলেছে 1 ধরেছি আমরা, কিউ বলেছে মানে কিউ সমান 1 ধরেছি, তাহলে এখান থেকে সাইন অফ থিটা প্লাস বিটা এটা সমান সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে এখান থেকে থিটা প্লাস বিটা সমান কত পাবো 90 ডিগ্রি, আর থিটা সমান আলফা, তাহলে আলফা সমান বিটা, আলফা প্লাস বিটা সব 90 ডিগ্রি হবে। কেন? কারণ কি থিটা সমান আমরা পেয়েছি আলফা। এবার আমরা এখানে যে ভ্যালুটা আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ সাইন কত আসছে আমাদের আলফা প্লাস বিটা, তাহলে এখান থেকে পি এর ভ্যালু 1, তাহলে 1 স্কোয়ার 1, কিউ এর ভ্যালু 1, তাহলে 1 স্কোয়ার 1 মাইনাস 2 পি কিউ মানে 1, 2 ইন্টু 1 সাইন আলফা প্লাস বিটা মানে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত হয় 1 হয়, তাহলে এখান থেকে 1 প্লাস 1 2 মাইনাস 2 ইন্টু 1 মানে 2, তাহলে 2 মাইনাস 2 0 পাচ্ছি, তাহলে লেফট হ্যান্ড সাইডে কত পাচ্ছি 0 পাচ্ছি। এবার আমরা অপশন টেস্ট করবো। অপশন এ বলেছে কস স্কোয়ার আলফা প্লাস বিটা, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস বিটা মানে কস স্কোয়ার 90 ডিগ্রি, কস 90 মানে কত কস 90 মানে সাইন 0 মানে 0 হচ্ছে, তাহলে অপশন এ তে 0 পাচ্ছি, তাহলে 23 ক্ষেত্রে আমরা অপশন এ পেয়েছি। বাকি অপশনগুলো দেখিনি। বি অপশনে কি বলছে আমাদের, বি অপশনে বলছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা মানে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মানে 1 স্কোয়ার, দ্যাট মিনস 1 পাচ্ছি, তাহলে 1 পাচ্ছি বি অপশনে, কিন্তু আমাদের 0 পেতে হবে, তাহলে ওটা হচ্ছে না। কস স্কোয়ার আলফা মাইনাস বিটা অপশন সি এ কি বলছে কস স্কোয়ার আলফা মাইনাস বিটা, তাহলে এখান থেকে আমরা কি পাবো কস স্কোয়ার আলফা, আলফার ভ্যালুটা যদি আলফার ভ্যালু এখান থেকে কত পাবো 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে এটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 2 বিটা, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন স্কোয়ার 2 বিটা, আর সাইন স্কোয়ার 2 বিটা এখানে বিটার ভ্যালু যা খুশি হতে পারে, বিটা যদি 0 হয় তাহলে এই ভ্যালুটা 0 হবে, বিটা 1 হলে সাইন স্কোয়ার 2 হয়ে যাবে, মানে এখানে 0টা পাচ্ছি না, নির্দিষ্ট ভ্যালু পাচ্ছি না, মানে এক্স্যাক্টলি 0 পাচ্ছি না, শুধুমাত্র এক্স্যাক্টলি 0 অপশন এতেই পাচ্ছিলাম, তাই জন্য অপশন এটা হবে। অনুরূপভাবে অপশন ডিটাও ডিসকাট হবে, কারণ অপশন ডি এর জন্য অনেকগুলো ভ্যালু পাবো। এটা অপশন টেস্ট করে আমরা জাস্ট করেছি এমসিকিউ তার জন্য, কিন্তু যদি এমসিকিউ না হতো তাহলে এখানে পি স্কোয়ার বার করতে হতো, কিউ স্কোয়ার বার করতে হতো, দিয়ে আমাদের ওখানে ভ্যালুগুলো পি কিউ এর ভ্যালুগুলো বসিয়ে একটা মানে বড় এক্সপ্রেশন আসতো, দিয়ে আমরা কস স্কোয়ার আলফা প্লাস বিটা পেতাম, তো সেই দিকে আমরা না গিয়ে পি আর কিউ এর ভ্যালুটা ধরে নিলাম। অনুরূপভাবে আমরা 24 করি। চলো 24 নাম্বার কি বলছে আমাদের বলেছে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ, আরেকটা বলেছে কস থিটা প্লাস কস প্লাস কস ফাই ইকুয়াল টু বি, আরেকটা বলে দিয়েছে আমাদের থিটা মাইনাস ফাই ইকুয়াল টু আলফা, 24 নম্বরে বলেছে থিটা মাইনাস ফাই ইকুয়াল টু আলফা হলে নিচের 4টে অপশন দিয়েছে, কোনটা সঠিক হবে। তাহলে এখানে এ স্কোয়ার প্রথমে বার করবো, তাহলে এ স্কোয়ার সমান কী পাবো সাইন থিটা প্লাস সাইন ফাই তার হোল স্কোয়ার, তার মানে এখান থেকে এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এখান থেকে পেয়ে যাবো সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস 2 সাইন থিটা সাইন ফাই। অনুরূপভাবে এখানে বি স্কোয়ার কত পাবো, এটার স্কোয়ার করবো, তাহলে এটার স্কোয়ার করলে কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ফাই প্লাস 2 কস থিটা কস ফাই পাচ্ছি। তাহলে এবার কি করলে আমাদের আসবে ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করে দিই দুটোকে, তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা আর এখান থেকে পেয়ে যাবো কস স্কোয়ার থিটা, আর এখান থেকে পেয়ে যাবো সাইন স্কোয়ার ফাই, আর এখান থেকে পেয়ে যাবো কস স্কোয়ার ফাই, আর ওখান থেকে দুই কমন নিয়ে এখান থেকে কসটা আগে লিখি, তাহলে কস থিটা কস ফাই, আর এখানে পেয়ে যাবো প্লাস সাইন থিটা সাইন ফাই। যোগ কেন করলাম, এখানে 1 1 হয়ে যাবে তাই জন্য যোগ করলাম, তাহলে বিয়োগ করলে কিন্তু 1 1 হতো না, কেন সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার হয়ে যেত, তাহলে এটা 1 এটা 1, আর এখানে 2 ইন্টু কস অফ কত পেয়ে যাবো থিটা মাইনাস ফাই পেয়ে যাবো, তাহলে থিটা মাইনাস ফাই, তাহলে এখান থেকে 2 প্লাস 2 কস থিটা মাইনাস ফাই সমান আমরা জানি আলফা, তাহলে 2 প্লাস এখান থেকে 2 কমন নিলে 1 প্লাস কস আলফা, এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 1 প্লাস কস আলফা কত হয়েছে অপশন এতে, তাহলে 24 ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। অনুরূপভাবে আমরা 25 করবো। চলো 25 নম্বর কি বলছে আমাদের, 25 নম্বর বলেছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই এটা সমান এক্স, আর বলেছে কট থিটা প্লাস কট ফাই এটা সমান ওয়াই যদি হয়, এবং আরেকটা বলে দিয়েছে থিটা প্লাস ফাই সমান আলফা, এটা বলেছে থিটা প্লাস ফাই সমান আলফা হলে নিচের কোনটি সব সঠিক হবে। তাহলে এখান থেকে আমরা কটকে এটা ট্যানে কনভার্ট করবো, তাহলে 1 এটা হয়ে যাবে ট্যান থিটা প্লাস 1 ট্যান ফাই ইকুয়াল টু ওয়াই, তাহলে এখান থেকে উপরে কত আসবে ট্যান থিটা প্লাস ট্যান ফাই বাই ট্যান থিটা ইন্টু ট্যান ফাই ইকুয়াল টু ওয়াই। এবার আমরা জানি ট্যান থিটা প্লাস ট্যান ফাই সমান এক্স দিয়েছে, তাহলে এক্স বাই ট্যান থিটা ইন্টু ট্যান ফাই ইকুয়াল টু ওয়াই, তাহলে এখান থেকে ট্যান থিটা ইন্টু ট্যান ফাই ইন্টু ওয়াই ইকুয়াল টু পাচ্ছি এক্স, তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা ইন্টু ট্যান ফাই সমান কত পাবো এক্স বাই ওয়াই, কোনাকুনি গুণ করলাম দিয়ে ট্যান থিটা ট্যান ফাই ভ্যালুটা বের করলাম, আর আমাদেরকে কি দিয়েছে এখানে থিটা প্লাস ফাই সমান আলফা, তাহলে উভয় পক্ষে যদি ট্যান লাগায় তাহলে কত হয়ে যাবে ট্যান থিটা প্লাস আলফা ইন্টু ট্যান আলফা, তাহলে এখান থেকে পেয়ে যাবো ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা
ট্যান বিটা ইকুয়াল টু ট্যান আলফা। এখানে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ফেলেছি, তাহলে ট্যান থিটা প্লাস এটা মানে এক্স, আর এটা মানে কত, এটা মানে এক্স বাই ওয়াই, তাহলে 1 মাইনাস এক্স বাই ওয়াই, এটা সমান পাচ্ছি ট্যান আলফা। তাহলে এখান থেকে ওয়াইটা উপরে চলে যাবে, তাহলে এক্স ওয়াই বাই এখান থেকে পেয়ে যাবো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু ট্যান আলফা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স ইন্টু ট্যান আলফা। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স ইন্টু ট্যান আলফা কোথায় রয়েছে, অপশান বিতে। তাহলে 25-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা 26 লাস্ট অঙ্ক দিয়ে আমরা এই ক্লাসটা খতম করবো। তাহলে 26 এটা দেখি চলো। দেখো 26 নম্বর কী বলছে, ট্যান অফ এ প্লাস বি মাইনাস ট্যান অফ এ মাইনাস বি, এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই ভ্যালুটা ট্যানের ফর্মুলা ফেলে করতে পারো, কিন্তু ট্যানের ফর্মুলা ফেললে আবার সাইন কসে কনভার্ট করতে হবে, কারণ অ্যান্সারগুলো সাইন কসে আসে, তাই জন্য এটাকে ট্যানে কনভার্ট না খেলে আমরা সাইন কসে এখানেই ভেঙে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি মাইনাস এটা হয়ে যাবে সাইন অফ এ মাইনাস বি বাই কস অফ এ মাইনাস বি। তাহলে এখান থেকে ফর্মুলা ফেললে এটা কত হয়ে যাবে, সাইন অফ, এখান থেকে এটা হয়ে যাবে সাইন অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি মাইনাস অফ সাইন অফ এ মাইনাস বি ইন্টু কস অফ এ প্লাস বি, এটা পাচ্ছি আমরা বাই নিচে এটা লসাগু করলাম কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। তাহলে উপরে এখানে ফর্মুলা ফেলবো কি, সাইন এ কস বি, তাহলে এখান থেকে এটা ফর্মুলা ফেলবো সাইন এ কস বি। আমরা সাইন এ ইন্টু সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ফর্মুলা জানতাম, কিন্তু এখানে তো এটা জানি না। তাহলে অথবা এখানে এটা ফর্মুলা না পেলে এটা হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটাকে কসটাকে আমরা আগে লিখি। তাহলে কসটাকে আগে লিখলে কস এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে এখানে এ অ্যাঙ্গেলটা কত, এ বা এ ওয়ান অ্যাঙ্গেলটা কত, এ অ্যাঙ্গেলটা এ প্লাস বি, আর এ টু অ্যাঙ্গেলটা কত, এ মাইনাস বি। তাহলে সাইন অফ এ ওয়ান ইন্টু সাইন এ কস বি বা বি টু দিলে বি ওয়ান দেখি, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি মানে সাইন এ মাইনাস বি। তাহলে এ মানে কত, এ প্লাস বি, আর মাইনাস অফ এ মাইনাস বি মানে কত, বি মাইনাস এ মাইনাস বি। আর এটা কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটার ফর্মুলা হয়ে যায় কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। যখন কস কস থাকে তখন কস সাইন হয়, আর যখন সাইন সাইন থাকবে তখন দুটোই সাইন সাইন হবে। তাহলে সাইন এ প্লাস বি, তাহলে এটা কাটাকুটি করলে কত হবে, সাইন এ প্লাস বি মাইনাস এ, তাহলে এ কাটলো বি বি টু বি, তাহলে এটা হয়ে যাবে টু বি বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, সাইন টু বি বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার, এটা কত রয়েছে অপশান এতে। তাহলে 26-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। তাহলে একটু ভিডিওটা বড় হলো, তোমরা ধৈর্যের সহিত দেখবে। তাহলে আমরা পুরো এমসিকিউটা একটা ক্লাসে খতম করে দিলাম, আমরা আর ক্লাস বাড়ালাম না, একটা ক্লাসে খতম করে দিলাম। ভেবেছিলাম দুটো ক্লাস লাগবে, বাট ভিডিওটা একটু বড় হলো, তোমরা একটু ধৈর্যের সহিত দেখে নেবে। এরপরে অ্যানালাইটিক বা স্কিল বেস টাইপ আছে যেটা, সেটা পরবর্তীতে আমরা করাবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক, এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে।